চরম অবহেলায় ৮ দিন ট্র্যাজেডি। এসি বন্ধে অক্সিজেন কমে যাওয়ায় ৬ নবজাতকের মৃত্যু। চিকিৎসার জন্য উপযুক্ত নয় ভবনটি, কেন লাইসেন্স বাতিল নয়, কারণ দর্শানোর নোটিশ। দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। আবাসিক ভবন ভাড়া নিয়ে হাসপাতাল করায় বাড়ছে ঝুঁকি, বিল্ডিং কোড মেনে স্বাস্থ্যসেবার পরামর্শ। তারা মনে করছে তাদের একটা রুম আছে, এসি লাগাই দিলে প্রবলেম, কিন্তু এই এসি বাচ্চাদের জন্য সুইটেবল কিনা, এর ভেন্টিলেশনটা কীরকম হবে। আমাদের প্রতিটি হাসপাতাল ধরে কিন্তু এখন একটা ইন্সপেকশন দরকার, যে হাসপাতালগুলো বিল্ডিং কোড অনুযায়ী তৈরি হয়েছে কিনা এবং হাসপাতালের যে স্ট্যান্ডার্ড সেটা মানছে কিনা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ৭ জুন। দেশের ইতিহাসে ৩ কার্যদিবসে বিচার কাজ সম্পন্নের রেকর্ড। আসামি সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ডের আশা রাষ্ট্রপক্ষের। হামের প্রকোপের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বেশি ঝুঁকিতে দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড। বাসা বাড়িতে মিলছে এডিসের লার্ভা। প্রতিরোধে সবার সহযোগিতা চান দক্ষিণের প্রশাসক। বাড়ছে না নিম্ন আয়ের গ্রাহকের বিদ্যুৎ বিল। আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বাড়তি দাম প্রত্যাহার বিইআরসির। মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হওয়াকে গণতন্ত্র উত্তরণের বিজয় হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী। বললেন, একই সঙ্গে ২ দায়িত্ব পালন সম্ভব, নজির রয়েছে আগেও। এবং ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্যের জেরে এবার মমতার বিরুদ্ধে শিলিগুড়িতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের। গ্রেফতারি পরোয়ানা চেয়ে করা হবে আবেদন।